ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকে গুরুত্বপূর্ণ ক্লাস আমাদের প্রাণপ্রিয় ওস্তাদ জি শুরু করবেন। তার আগে আমি আবারও এলান করে দিতে চাচ্ছি, অনুগ্রহ করে যারা আমরা দায়িত্বশীল সাথীবৃন্দ আছি, আমাদের গ্রুপগুলোতে, নতুন গ্রুপগুলোতে আমরা আবারও নতুন করে লিংক দিয়ে দেই এবং সাথীদেরকে বলে দেই দ্রুত আমাদের ক্লাসে জয়েন হওয়ার জন্য। আমাদের ক্লাস বর্তমানে রানিং চলতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের ক্লাস হযরত শুরু করে দিবেন এখনই। আলহামদুলিল্লাহ, আমাদের সময় মতো এবং নিজাম অনুযায়ী আগামী ক্লাস, বিগত ক্লাসগুলো, পাশাপাশি আমরা আগামীতে ইনশাআল্লাহ আরো ভালো কিছু আমাদের মধ্যে প্লাস আমাদের যারা কাজ করছেন তাদের মধ্যে, আমাদের সবকিছুর মধ্যে ইনশাআল্লাহ নতুনত্ব এবং আমরা আপডেট আনবো। আশাবাদী, যদি আপনাদের আহ সহযোগিতা কাম্য হয়। তো আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি হযরতকে শুরু করার জন্য সবিনয় অনুরোধ করছি। একটু সকলেই লম্বা সময় নিয়ে আমরা ক্লাসটি আহ থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি সকলের জন্য ফায়দা হবে ইনশাআল্লাহ। আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করার জন্য হযরতকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার সাথে, সুস্থতার নিয়ামতের সাথে নতুন একটি ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে একটু ভূমিকা না বললে আজকে যে ক্লাসটা এটা বুঝে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকেই কিছু না কিছু সুযোগ করে দেন। এই সুযোগটা যদি আপনি আমি কাজে লাগাতে পারি, তাহলে আশাবাদী ইনশাআল্লাহ আপনার জীবন আলোকিত হয়ে যাবে। সুযোগ সব সময় আসে না, এবং যখন সুযোগ আসে সেই সুযোগকে কাজে লাগাতে হয়। তো আজকের যে ক্লাসটা, এই ক্লাসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সাথী ভাইদের জীবন পরিবর্তন করেছেন, যার কিছু দৃষ্টান্ত আমরা ক্লাসের শেষে আপনাদের সম্মুখে তুলে ধরব। এমন একটি ক্লাস এবং এবং এত গুরুত্বপূর্ণ ক্লাস এটি। এই ক্লাসের মাধ্যমে যদি আপনি উপকৃত হতে পারেন, আশাবাদী ইনশাল্লাহ আপনার জীবন পরিবর্তন হবে। এতটুকু গ্যারেন্টি আমার পক্ষ থেকে ইনশাল্লাহ দিতে পারি, যদি আপনি শিখতে পারেন কাজটা। আমাদের ধারাবাহিকভাবে ক্লাস চলে আসতেছিল। আমরা ক্লাস করিয়েছি অনলাইন মার্কেটিং সম্পর্কে, ফেসবুক মার্কেটিং সম্পর্কে। আমরা ক্লাস করিয়েছি ইউনানি আয়ুর্বেদিক প্রোডাক্ট সম্পর্কে। তবে আজকের যে ক্লাসটা সেটা একটু ব্যতিক্রম ধর্মী। আজকের ক্লাসটা এমন একটি ক্লাস যেটা ইউনানি আয়ুর্বেদিকের সাথে অনেকটাই সম্পর্ক নেই। এটা সরাসরি আমরা বলতে পারি যে মানব সেবা, যায় এটা সরাসরি মানব সেবা হবে ইনশাআল্লাহ। তো ইতিমধ্যে আপনারা শুনেছেন বা আমাদের বিজ্ঞাপনে দেখেছেন আপনারা আজকের ক্লাস সম্পর্কে পলিপাস, পাইলস, হিজামা, টনসিল, খতনা এবং আঁচিল নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। তো হিজামা, এটা আমরা অনেকে হয়তো চিনি, অনেকে হয়তো চিনি না। আমরা যারা আলেম আছি অনেকে হাদিস পড়েছি, এবং এই হাদিসে রয়েছে বাবুল হিজামা। বাবুল হিজামা নামে হাদিস রয়েছে, আলাদা অধ্যায় রয়েছে, সিয়াজ ইত্যাদি কিতাব রয়েছে। প্রত্যেকটা কিতাবের মধ্যে আলাদা বাব রচনা করেছে, কায়েম করেছেন মুসানিফ রহিমাহুল্লাহ তাআলা। এটা এতই গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে এটা 43 বার গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল হাদিসে বলেন, ইন্না আফজালা মা তাদাওয়াইতুম বিহিল হিজামাহ, তোমাদের সর্বোত্তম চিকিৎসা হলো হিজামা অথবা শিঙ্গা লাগানো। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা
যত পৃথিবীতে যত চিকিৎসা পদ্ধতি অবলম্বন করো তার মধ্য থেকে সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি হলো হিজামা। অন্য হাদিসে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের শিফা রয়েছে ৩টি জিনিসের মাধ্যমে। ১ নাম্বার মধু সেবন করা, ২ নাম্বার হিজামা লাগানো, ৩ নাম্বার আগুন দিয়ে দাগ দেয়া। কিন্তু আগুন দিয়ে দাগ দেয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে বাকি রইল ২টি। এখানে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আমার উম্মতের শিফা রয়েছে, আমার উম্মতের রোগমুক্তি রয়েছে। কোন রোগমুক্তি এটা কিন্তু উল্লেখ করে নাই এখানে। অর্থাৎ এটার মাধ্যমে বোঝা যায় আমার শরীরে যে কোনো রোগের জন্য হিজামা করাটা জরুরি। হিজামা এটা শাব্দিক অর্থ হলো চুষে আনা বা টেনে আনা। পরিভাষায় হিজামা বলা হয় নেগেটিভ প্রেসারের মাধ্যমে আমাদের শরীরের টক্সিনগুলো, দূষিত রক্তগুলোকে বের করা। এটার নাম হলো হিজামা। এটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়, বরং ৫,০০০ বছরের পুরাতন একটি চিকিৎসা পদ্ধতি। এটি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর অনেক হাদিস রয়েছে। তো হাদিসগুলো আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে আমি পেশ করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই হিজামায় শেফা বা নিরাময় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মাথা মাথা ব্যথা, ঘাড়ের ব্যথা এবং পিঠের ব্যথার জন্য হিজামা করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করাতেন। অন্য হাদিসে আছে, যে ব্যক্তি নিজ শরীরে এ অংশে হিজামা করাবে সে তার কোন রোগের চিকিৎসা না করালেও তাতে কোনো ক্ষতি হবে না। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মাঝখানে এবং ২ কাঁধের মাঝে হিজামা করার কথা বলেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে রয়েছে, ইহরাম অবস্থায়ও মাথা ব্যথার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করিয়েছেন। হিজামার উপকারিতা হলো, হিজামা একটি নিরাময়কারী চিকিৎসা পদ্ধতি। উপরোক্ত হাদিসে যে আমরা বললাম, এই হাদিস থেকে বোঝা যায় যে হিজামা ইসলামের একটি সুন্নত সম্মত চিকিৎসা পদ্ধতি এবং এটি বিভিন্ন রোগের নিরাময়ের জন্য নিরাময়ে কার্যকর বলে প্রমাণিত। হিজামা করালে মানসিক স্বাস্থ্য পরিবর্তন হয়, ব্যথা উপশম হয়, রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, বিভিন্ন রোগের চিকিৎসা যেমন উচ্চ রক্তচাপ, বাতজনিত রোগ, ব্রণ, অর্থাৎ এটা বলা যেতে পারে সমস্ত রোগের চিকিৎসা রয়েছে হিজামার মধ্যে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, হিজামার বিকল্প কোনো চিকিৎসা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উর্দু আকাশে গমন করেন, অর্থাৎ যাকে আমরা বলি মেয়ারাজ, এই মেয়ারাজের রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওনার সাথে যে ফেরেশতা দলেরই সাক্ষাৎ হয়েছে সেই ফেরেশতা দলই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পরে বলেছেন, হে আল্লাহ রাসূল, আপনি আপনার উম্মতদেরকে হিজামা করার জন্য উদ্বুদ্ধ করবেন। তো এখানে একটি কথা যেটা না বললেই নয়, সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। এখানে দেখেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নাতাকা ইয়ানতিকু অর্থ হলো কথা বলার শক্তি। এই আয়াতটা নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ইয়ানতিকু, তিনি কথা বলেন না, আনিল হাওয়া মন গড়া, নফস থেকে কোনো কথা বলেন না। অর্থাৎ
আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যা আদেশ হয় তিনি তাই বলতেন এবং তিনি তাই করতেন। তো এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীগণরা যেমন নিজের পক্ষ থেকে কোনো কিছু প্রচার করতেন না, কোনো কিছু বলতেন না, এমনই ভাবে কোনো ফেরেশতাকুলও নিজের পক্ষ থেকে কোনো কিছু বলা অথবা কোনো কিছু করার কোনো অনুমোদন নেই। এখানে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমার উম্মতের শিফা সরি আহ ফেরেশতা দল বলতেছেন আপনি আপনার উম্মতদেরকে হিজামার জন্য উদ্বুদ্ধ করবেন। তো যেহেতু ফেরেশতাকুল বলেছেন সেহেতু এখানে বোঝা যায় আল্লাহ তাআলাই ফেরেশতাদের মাধ্যমে বলিয়েছেন। যদি আল্লাহ তাআলার মাধ্যমে সরাসরি বলা হতো তাহলে সেটা ফরজ হয়ে যেত। এটা বলা যেতে পারে যে হাদিসে কুদসি। কেননা ইতিমধ্যে যে বললাম কোনো ফেরেশতা নিজের পক্ষ থেকে কোনো কিছু বলতে পারবে না, কোনো কিছু কাজও করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতাকে যে কাজের জন্য নিযুক্ত করেছেন সেই কাজেই করবে, এটাই নিয়ম। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো এটার দ্বারাই বোঝা যায় যে হিজামাটা কতটুকু গুরুত্বপূর্ণ। তো হিজামা এমন একটা চিকিৎসা পদ্ধতি যার কোনো বিকল্প এখনো পৃথিবীতে নেই। অনেকে বলতে পারেন যে হিজামা করালে রক্ত শূন্য হয়ে যাওয়া মারা যাওয়ার আশঙ্কা আছে, এরকম অনেকেই বলতে পারে হিজামা সম্পর্কে না জানার কারণে। তো হিজামাটা অনেকেই চিনে না, কাপিং থেরাপি বলে অনেকেই চিনে, সিঙ্গা বলে গ্রামের লোকেরা চিনে, সবগুলো মিলে কিন্তু একই। তবে গ্রামের লোকেরা যে সিঙ্গা লাগায় ব্লেড দিয়ে কেটে এই সিঙ্গা দিয়ে টেনে, ওইটা বর্তমানের ইয়া নাই। সেটা হলো বিজ্ঞান বলতেছে সেটা বর্তমান সময়ে সেটা আহ স্বাস্থ্যসম্মত নয়। কেননা একটা ব্লেড দিয়ে 10 জনকে করা হয় এবং একই সিঙ্গা দিয়ে 10-12 জন 15 জন 20 জনকে করা হয়। দাদার আমলে এক সিঙ্গা ছিল, এটা দিয়ে তারা কাজ চালাচ্ছে, এটা স্বাস্থ্যসম্মত নয়। তো কাপিং থেরাপি এটা যারা বেদিন তো তারা এটা বলতে পারে যে এই যে কাপিং থেরাপি এটা করলে তো রক্ত শূন্য হয়ে যায় আর মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। যদি এরকম হয় তো তাকে উল্টো একটি প্রশ্ন করবেন, আচ্ছা বলুন তো, মানে উত্তর না দিয়ে একটা প্রশ্ন করবেন, বলুন তো একটা সুস্থ ব্যক্তি কয় মাস পর পর কয় ব্যাগ রক্ত দিতে পারে? তাহলে উত্তর আসবে ওই ব্যক্তিটা 3 মাস পর পর 1 ব্যাগ পিওর রক্ত দিতে পারে, যে রক্তের মধ্যে না আছে কোনো ভেজাল, না আছে কোনো সমস্যা, একবারে পিওর যে রক্তটা সে রক্তটা সে দিতে পারে। 3 মাস পর পর 1 ব্যাগ রক্ত দিতে পারে। 1 ব্যাগ রক্তের ওজন হলো 450 মিলি, অর্থাৎ হাফ কেজি চাইতে 50 মিলি কম। তো হিজামার মাধ্যমে যে রক্তটা বের করা হবে সে রক্তটা হলো দূষিত রক্ত। আমরা যে এই যে বলুন আম, আমরা যে ফল খাই, কত ধরনের ফল খাচ্ছি আমরা, এই ফলগুলো সবই কিন্তু কেমিক্যাল যুক্ত। তো এইগুলো নির্যাসটা আমাদের শরীরের ভিতরে কিন্তু থেকে যায়। এটার যে এটা রয়েছে সেটা হয়তো আমাদের মল পায়খানার সাথে বের হয়ে যায়, কিন্তু নির্যাসটা কিন্তু আমাদের শরীরে থেকে যায়। এটা হিজামা ছাড়া বের হওয়ার বিকল্প কোনো রাস্তা এখনো বের হয়নি, এখনো নাই এটার বিকল্প কোনো রাস্তা। তো আপনি যদি একটা শরীরের পুরোপুরি পুরো শরীরে হিজামা করান তা 40-50-60টা করানো যাবে। এক এক জায়গা থেকে সর্বোচ্চ 1 গ্রাম অথবা 2 গ্রাম রক্ত আসতে পারে। যদি 2 গ্রাম রক্ত আসে তাহলে 60টা যদি বসান তাহলে 60 আর 60 120, অর্থাৎ তাহলে 120 গ্রাম আপনার শরীরে রক্ত বের হলো, যেটা হলো টক্সিন, দূষিত রক্ত। তো এইটার দ্বারা মানুষ মারা যাবে, এটা তো কল্পনাতীত, কল্পনার বাহিরে। হ্যাঁ, এটা হলো ভুয়া কথা নাকি? আর ভালো রক্ত যেটা সেটা থাকে তৃতীয় লেয়ারে। আমাদের শরীরে 3টি লেয়ার রয়েছে, 3টি পরত বা ভাঁজ রয়েছে। আমাদের উদ্দেশ্য হলো প্রথম লেয়ারটা কাটা, প্রথম যে পরত রয়েছে সেটা কাটা, বিড়ালের মতো আঁচড় দেওয়া উদ্দেশ্য। তো ইমাম গাজালি রহিমাহুল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা মহল্লায় একটি করে হিজামিশ থাকাটা
ওয়াজিবে কেফায়া, কত বড় একটা সুন্নত, অথচ আজকে আমরা এই সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। আমি প্রথম ক্লাসে আপনি বলেছিলাম যে অনেকেই বলে যে হুজুরদের টাকার মধ্যে বরকত রয়েছে, অথবা যারা হালাল টাকা ইনকাম করে তাদের টাকার মধ্যে বরকত রয়েছে। কথা কিন্তু সত্য। আচ্ছা, এই বরকতটা কি এরকম? আপনি মনে করেন আজকে ১,০০০ টাকা রেখে দিলেন, তো ২ মাস পরে সেই ১,০০০ টাকা ২,০০০ টাকা বাচ্চা দিয়েছে, ১,০০০ টাকা বাচ্চা দিয়েছে, এরকম কখনো হয়েছে কি? উত্তর আসবে না, এরকম হয়নি। তাহলে বরকতটা কিভাবে হয়? অনেক গবেষণা করার পরে দেখা গিয়েছে বরকতটা হলো যারা হালাল টাকা ইনকাম করে এবং হুজুরদের টাকার মধ্যে যারা যারা হালাল টাকা ইনকাম করে তাদের পরিবারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রোগবালা কম দেন। এখন যদি এরকম হয় হিজামার মাধ্যমে একবারে রোগবালা না হয়, তাহলে আর কি বেশি ভালো নেই? অবশ্যই ভালো। হিজামার মাধ্যমে অ্যান্টিবডি সবল হয়। তো ওই যে একটি আছে না, একটি কোরআন আয়াত আছে না, এই যে ওয়ালিয়াতমাইন্না কলবি, মুসা আলাইহিস সালামকে বলেছিল যে হে মুসা, মানে মুসা আলাইহিস সালাম বলছিল, হে আল্লাহ তুমি পারো আমি জানি, তারপরে মনের প্রশান্তি যেন দেখতে চাই, যে তুমি যে জীবিত সবকিছু করতে পারো এটা দেখতে চাই। তখন বলছিল একটা পাখিকে ৪টি পাহাড়ের মধ্যে রেখে আসার জন্য ৪ টুকরা করে, যখন ডাক দিবে আবার একত্রিত হয়ে যাবে, তখন উনি দেখার জন্য বলেছিল। তো আসলে আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সাহাবায়ে কেরামের ইয়াতে নাজিল হইছে যে ক্বালু সামি'না ওয়া আতা'না, তারা বলে সামি'না আমরা শুনেছি, ওয়া আতা'না এবং আনুগত্য করেছি। আল্লাহ রাসূলের হাদিস আমরা শুনেছি, আমরা আনুগত্য করব, এটাই সত্যি। তারপরেও যদি দুনিয়াবি কোনো দেখি আমরা, আহ কোন উপকারিতা দেখি, তখন তার প্রতি আমাদের বিশ্বাসটা বেশি হয়। আমরা তো জানি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জালেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই শাস্তি দিবেন। কিন্তু শাস্তি দুনিয়াতে দিলে আমরা যখন চোখে দেখি তখন হেদায়েতের মানে আমাদের ঈমানটা আরো বেড়ে যায়। এইজন্য হিজামার কিছু দুনিয়াবি আমি আপনাদের সম্মুখে এটার ফলাফল একটু পেশ করতে চাচ্ছি। সেটা হলো ২০০১ সালে দামেস্কের বিশ্ববিদ্যালয়ে ডক্টর নাবিল আল শরীফ এই হিজামার কার্যকারিতা প্রমাণ করার জন্য দামেস্কের বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটিতে ৩০০ ব্যক্তির উপর এই হিজামাটা প্রয়োগ করেছিলেন। এই হিজামা প্রয়োগ করার কারণ ছিল যে এটা আসলে কতটুকু উপকারিতা আছে সেটা দেখার জন্য। তো এমন ৩০০ ব্যক্তির উপর প্রয়োগ করেছিলেন যে এক একটা ব্যক্তি এক এক রোগের ভুক্তভোগী, এক এক ব্যক্তির শরীরে এক এক রকম রোগ রয়েছে, এরকম ৩০০ ব্যক্তিকে যাচাই করে এই ৩০০ ব্যক্তিকে পরীক্ষা করার পরে ওনাদেরকে হিজামা করানো হয়েছে। হিজামা করার পরে আবার পরীক্ষা করা হয়েছে। যাকে ইসিজি করা দরকার তাকে ইসিজি করিয়েছে, যার ব্লাড পরীক্ষা করা দরকার তাকে ব্লাড পরীক্ষা করেছে, যাকে আলতা করার দরকার তাকে আলতা করিয়েছে। এরকম ভাবে ৩০০ ব্যক্তির উপর ৩০০ রোগের হিজামা করিয়েছে। হিজামা করার আগে পরীক্ষা করিয়েছে এবং হিজামা করার পর আবার পরীক্ষা করিয়েছে। করার পরে দেখা গিয়েছে এই হিজামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত শিফা রেখেছেন। আল্লাহ রাসূল যেহেতু বলছেন অবশ্যই সেটার মধ্যে শিফা রয়েছে। কোনো সময় কোনো এটার মধ্যে কোনো কি নাই, ১% সন্দেহ করলে সেটার মধ্যে ঈমান থাকবে না। তবে সেটা আমরা প্রয়োগে করতে পারি না অনেক সময়। তো তারপর যখন পরীক্ষা করছে, আবার পরীক্ষা করার দেখা গিয়েছে যার ব্লাড প্রেশার ছিল বেশি তার কমে গিয়েছে, যার লো প্রেশার ছিল সেটা বেড়ে গিয়েছে, যার রক্তের সমস্যা ছিল, ঠিক আছে, এমআরআই করাইছে, তারপর ইসিজি করানো হয়েছে, তারপর হলো আপনার সিবিসি করানো হয়েছে। তা প্রত্যেকটা রোগীকে দেখা গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু শেফা দিয়েছেন, কোনটা 50%, কোনটা 60%, কোনটা 70%, কোনটা 80%, কোনটা 90%, কোনটা 99%, এমন ভালো হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
এত শেফা দিয়েছেন। তো আরেকটি ঘটনা বলি আমি। বিশ্বের বর্তমানে যিনি হিজামিস্ট রয়েছেন তার নাম নাম হলো ডক্টর নাবি সরি আবু নাসের স্যার। এই আবু নাসের স্যার হলো বিশ্বের ১ নাম্বার হিজামিস্ট। তো ওনার কাছ থেকে আমার উস্তাদের শ্রুত একটি একটি ঘটনা শ্রুত, আমি লিখিত কোথাও পাইনি, এটা শ্রুত। কারণ ওই আবু নাসের স্যারের যে ছাত্র, তার ছাত্র হলো আমার উস্তাদ। তো উনি কাহিনীটা বলেছিলেন, উনি ২ টা কাহিনী বলছিলেন, একটা নিজের আরেকটা হলো ওনার। কাহিনীটা হলো এরকম, ঘটনা হলো এরকম। অনেকে যারা আমরা এমবিবিএস ডাক্তার আছি বা বড় বড় ডাক্তার আছি, তারা কিন্তু বিশ্বাস করতে চায় না যে হিজামাটা আসলে ভালো হবে বা কার্যকারিতা। যাদের ভিতরে কোরআন হাদিসের কি নাই, কোনো জ্ঞান নেই, তারা কিন্তু বিশ্বাস না করাটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিচ্ছু না। তো একজন এই ওই স্যারেরই, ওই যে আবু নাসের স্যারের হয়তো কোনো এক বন্ধুর বাচ্চার সমস্যা, মাথায় মানে মেন্টালি সমস্যা আর কি। তো এই সমস্যা হওয়ার কারণে উনি বলছে যে বন্ধু, উনি একটা বড় ডাক্তার দেখাবে, ৩ মাস পরে অ্যাসাইনমেন্ট নেওয়া, ৩ মাস পরে অনেক সিরিয়াল আর কি। তো উনি বলতেছে ঠিক আছে, তুমি তো চিকিৎসা করাবাই ৩ মাস পরে, তো আমি আর আগে একটু চিকিৎসাটা করে দিই। তো উনি কি করলেন, হিজামা করালেন। তো উনি বলছে যে তো কোনো টাকা লাগবে না, সমস্যা নাই। তো আমরা তো একটা আছে যে টাকা যদি না লাগবে তাই চিকিৎসা করে দেখি না, সমস্যা কি। তো উনি চিকিৎসা করছে, হিজামা করাইছে। তো করানোর পর উনি তো আর কোন রেজাল্ট মানে এখনো একটু ভালো দেখছে মোটামুটি। তো ৩ মাস পরে কিন্তু উনি আবার ওই ডাক্তারের কাছে গেছে। যাওয়ার পরে উনি পরীক্ষা করানোর পরে রিপোর্ট দেখতেছে, আগের রিপোর্টের সাথে পরবর্তী রিপোর্টের কোনো মিল নেই। যে আগের রিপোর্টের পরবর্তী রিপোর্টের মিল নেই, কারণ কি? বলতেছে আচ্ছা, আপনি কি আমার আসার আগে কাউকে দেখাইছিলেন? এই যে পরীক্ষা দেখতেছি যেগুলো ৩ মাস আগের করা, এগুলোর সাথে এখন এটা কোনো মিল নেই। কিভাবে? ওইটা আপনার ছেলে আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক উন্নত বোঝা যাচ্ছে, অনেক উন্নত। কোনো চিকিৎসা করাইছিলেন? বলছে হ্যাঁ, আমি তো একটা চিকিৎসা করিয়েছিলাম, এমন যে কাপিং থেরাপি, আমার এক বন্ধু ভালো একজন হিজামিস্ট, তো ওনার মাধ্যমে করাইছিলাম। তো উনি বলতেছে এটার মাধ্যমে করার কারণে আলহামদুলিল্লাহ ৮০% ভালো হয়ে গেছে। তো উনি তো আশ্চর্য হয়ে গেলেন। তো ওই জায়গা থেকে চলে আসার পরে বাকি উনি চিকিৎসা করে কিছুটা ওষুধ দিয়ে দিছে। তো উনি বলতেছে যে আচ্ছা, ওনার কাছে যখন আসছে, আসা বলছে আচ্ছা দোস্ত, তুমি তো মাথার উপরে হিজামা করাইছো, কিন্তু এটা তো সমস্যা ছিল তো তার মস্তিষ্কের মধ্যে, তো ওইটা কিভাবে কাজ হলো? তো উনি বলতেছে এটা যে সরাসরি এটা কি আল্লাহ তাআলার যে রহমত এটার মধ্যে। উনি বলতেছে যে আসলে এটা কিভাবে সম্ভব, আমি তো উপরে করাইছি। তো এটা বোঝা যায় এটাকে আল্লাহ তাআলার রহমত। সুন্নতের মধ্যে রহমত থাকবে, স্বাভাবিক। তো আমার উস্তাদের আরেকটা কাহিনী বলছিলেন যে ওনার বউয়ের এপেন্ডিসাইটিসের ব্যথা, যেটা হলো বাম দিকে আপনার হলো নাভির নিচে, যেটা উরু বলি, সেখানে একটা আলাদা একটা রগ আছে, সে রগটা ফুলে যায়। এটা হলো এপেন্ডিসাইটিসের ব্যথা বলে, আলাদা রগ থাকে। এটা কেটে ফেলা না পর্যন্ত সেই ব্যথাটা থেকে যায়, এবং এটা যদি ৩ বার হয় এরকম, তাহলে ওই রোগীটাকে বাঁচানো কঠিন হয়ে পড়ে। তো ওই আল্লাহর বান্দা উনি নিজে ওনার ওয়াইফের হিজামা করাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ দান করেছেন। সুবহানাল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো অন্তত ব্যবসার জন্য না হলেও এই হিজামাটা শেখাটা অতীব জরুরি, অতীব জরুরি হিজামাটা শেখা। অন্তত পক্ষে অনেক ওষুধ কেনা থেকে আমরা বেঁচে যাব। আমরা কেমিক্যাল খাচ্ছি দৈনিক, ওষুধের নামে আমরা কি খাচ্ছি, কেমিক্যাল খাচ্ছি। তো আমরা যদি হিজামা করাই, দেখা যাবে অনেক রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিবেন, নিশ্চিত। কোনো এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তো প্রিয় বন্ধুরা, আমাদের এই হিজামাটা আপনার জন্য একদম ফ্রিতে শিক্ষা দেওয়া হবে। তো এটা কাজ কিভাবে, কোন জায়গায় কি করবেন না করবেন, এটা আমরা আপনাদেরকে শিখিয়ে দেব। কোন জায়গায় কি রোগের জন্য হিজামা করবেন, বিস্তারিত ইনশাল্লাহ আমাদের এই ক্লাসে থাকবে। এটার সাথে থাকবে পলিপাস। বর্তমান সময়ে পলিপাস একটা মহামারী রূপ ধারণ করেছে। পলিপাসের মূল কারণ হলো অ্যালার্জি থেকে। যখন আমাদের শরীরে অ্যালার্জি হয়, অ্যালার্জি হলো ৩ প্রকার।
ডাস্ট অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি, ফ্লুড অ্যালার্জি, আর একটা আছে রক্ত অ্যালার্জি। তো এই অ্যালার্জির কারণে আমাদের কি হয়, মানে ডাস্ট অ্যালার্জি থেকে আমাদের মূলত পলিপাসের সমস্যাটা হয়। তো এই পলিপাসের সমস্যাটা বর্তমানে মহামারী আকার ধারণ করেছে। ১০০-র মধ্যে ৯৯ জনের পলিপাসের সমস্যা আছে। এটা যদি আমরা অপারেশন করতে যাই তাহলে অনেক সমস্যা দেখা দেয়। আবার দ্বিতীয়বার আবার হয় এবং নাকে নাক কাটাছেঁড়া আছে, রক্তবাহিত হয়। তো এই সমস্যাগুলো হয়। আমরা এমন একটা চিকিৎসা পদ্ধতি বের করেছি, আপনি জাস্ট সেটা শুধু লাগিয়ে দিবেন। অর্গানিক একটা জিনিস, একটা তৈল অথবা ক্রিম সেখানে লাগিয়ে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে সেটা ভিতর থেকে কেটে পড়ে যাবে ইনশাআল্লাহ। এমন একটা সহজ একটা পদ্ধতি চিকিৎসা, হ্যাঁ, ব্যথা হালকা আছে এবং সেটা ২ বছর থেকে যে কোনো বয়সের করা যাবে এবং একবার করলে দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা থাকবে না এবং একবারেই কোনো রক্তপাত নাই, কোনো সমস্যা নেই। সাইনাসের যে সমস্যাগুলো রয়েছে, মাথা ব্যথা, তারপর হলো ওই জ্বর ভাব থাকা, এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটা ছিল পলিপাস। তো আরেকটা থাকবে পাইলস। পাইলসটা হলো কি, পায়খানা রাস্তার আশেপাশে মলদ্বারে ফুলে ফুলে যাওয়া, ভিতর থেকে ব্লাড বের হওয়া, তারপরে ভিতর থেকে পায়খানার সময় ভিতর থেকে বের হওয়া, ফোড়ার মতো হওয়া। তো বিভিন্ন ধরনের রয়েছে। তো এখানে শিক্ষা দেওয়া হবে কোন রোগে, মানে পাইলসের সব চিকিৎসা এখানে থাকবে। তো কোনটার জন্য কিভাবে দিবেন ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল এখানে শেখানো হবে। একবারে সিম্পলি, না আছে কোনো পড়বে রক্ত, না আছে কোনো ব্যথা, একবারে সিম্পলি ভাবে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। পাশাপাশি থাকবে টনসিল। আমাদের মুখের ভিতরে যে টনসিল হয় আলজিহ্বার ২ পাশে, সেখানে জাস্ট খালি একটা ইনজেকশন দিয়ে দিবেন, সেটা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, অটোমেটিকলি মিলিয়ে যাবে। কোনো ব্যথা নাই, কোনো রক্তপাত নাই, কোনো কিছু নাই। তারপর রয়েছে খতনা। তো খতনাটা আমরা যারা খতনা করিয়েছি, এই খতনার কথা মনে হলে শরীর কি ঝাড়া মারে, ভয়ে আতঙ্কে, কি একটা কষ্টের একটা বর্তমান সময়ে এমন একটা ডিজিটাল পদ্ধতি বের হয়েছে, খতনা করানো অবস্থায় যেমন, খতনা না করানো অবস্থায় যেমন ছিল, খতনা করলে এরকমই। অর্থাৎ খতনা করার আগে যেমন স্কুলে যাইতে পারতো, সাইকেল চালাইতে পারতো, প্যান্ট পরতে পারতো, সাঁতার কাটতে পারতো, অর্থাৎ যাবতীয় যে কাজগুলো করতে পারতো, খতনা করানোর পরেও সেই কাজগুলো সে করতে পারবে। এমন একটা সিম্পল পদ্ধতি আমরা শিখিয়ে দিব। একটা মেশিনের মাধ্যমে শুধু আপনার জাস্ট ছোট স্ক্যানটা কেটে ফেলবেন এবং স্ক্যানটা এমন একটা বাহিরে থাকবে, গ্ল্যান্ড পেনিস যেটাকে আমরা সুপারি বলি, সেটা থাকবে ভিতরে, আর স্ক্যানটা থাকবে একটা চাচের উপরে। এই মেশিনটা পরাইলে এটা চাচের উপরে আলাদা বেরিয়ে যাবে। তো বের হওয়ার পরে আপনার চোখ বন্ধ করে সেটা কাটতে পারবেন একদম সিম্পলি। তো সেটাও শেখানো হবে। পাশাপাশি শেখানো হবে আঁচিল। আমাদের শরীরে আঁচিল হয়, আমি পরশুদিন আলোচনা করেছিলাম। আঁচিল হয়, সরি গতকালকেই তো মনে হয়, গতকালকে আলোচনা করেছিলাম নাকি গত পরশুদিন আঁচিল নিয়ে আমাদের ক্লাস হয়েছিল। আঁচিল হলো ২ প্রকার, বাত এবং কাট। দুটোটার জন্য আমাদের এই আঁচিল, গুড বাই আঁচিল, কার্যকর। তো প্রিয় বন্ধুরা, আমাদের এই পুরো প্যাকেজটা থাকবে একদিনের। আপনারা অনেকে বলতে পারেন, হুজুর একদিনে কি এতগুলো ক্লাস করা সম্ভব? ভাই, কেন সম্ভব হবে না? এখন ডিজিটাল যুগ। আগে আমরা অনেক কিছু চিন্তা করেছি, একদিনে অনেক কিছু এই সেই, মানে আগে দেখেছি আমরা মানুষ যখন মাটি কেটেছে, ১,০০০ মাটি কাটতে ২ জন লোকের ২ দিন সময় লেগেছে। এখন দেখা যায় মুহূর্তের মধ্যে মেশিন কেটে দেয়, মুহূর্তের মধ্যে। তো কেন সম্ভবপর হবে না? যুগ উন্নত হয়েছে, সময়ের মূল্যায়ন করতে হবে। বর্তমান সময় ডিজিটাল। আমরা এমনভাবে সিম্পল ভাবে আপনাদেরকে শিখিয়ে দেব, মনে করতে পারেন যে এই সবগুলোকে একটি মুড়ি বানিয়ে আপনাদেরকে গিলিয়ে দিব। এমন একটা সহজ পদ্ধতিতে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে শিখিয়ে দেব। তো আমাদের এখানে ২ টি প্যাকেজ থাকবে। তো এখানে যারা আসবেন, আমাদের যে ট্রেনিং গুলো রয়েছে, এই ট্রেনিং গুলো একদম ফ্রি। আপনাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না। এই ট্রেনিং বাবদ আপনাদের কাছ থেকে ৳১ ও নেওয়া হবে না।
একদম ফ্রি। এখন আপনারা বলতে পারেন, হুজুর এতগুলো করাবেন, এগুলো একদম ফ্রি, তাহলে আপনাদের লাভ কি? আমাদের লাভ অবশ্যই আছে, কেন লাভ থাকবে না? লাভ ছাড়া তো ভাই কেউ তুলার বোঝাও বসে না। আর আপনাদেরকে আমরা একটা চিকিৎসা পদ্ধতি শেখাবো, সেখানে আমাদের লাভ থাকে না থাকবে সেটা কি হতে পারে? হতে পারে না। তো এখানে যারা ট্রেনিং করবে তাদের তো কিছু যন্ত্রপাতির প্রয়োজন পড়ে। তো সেই যন্ত্রপাতিগুলো যদি আমাদের কাছ থেকে কিনে নেন, তাহলে দেখা যাবে আমাদের কিছু একটা এখান থেকে কিছু একটা লাভ থাকবে। তো আমাদের এখন ২ টি প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে। একটি প্যাকেজ হলো ফ্রি ট্রেনিং, এর শর্ত হলো ১ম প্যাকেজ পলিপাসের মেডিসিন দেওয়া হবে, যা দিয়ে আপনি ৪০ জন পেশেন্টকে চিকিৎসা করতে পারবেন। ৪০ জন পেশেন্ট মনে রাখবেন। একটি হিজামার ফুল সেটিং দেওয়া হবে, একটা বক্স দেওয়া হবে। বক্সের ভিতরে থাকবে ১২টা কাপ থাকবে, একটা মেশিন থাকবে এবং ৩টা ব্লেড থাকবে। সার্জিক্যাল ব্লেড দেওয়া হবে, ২ বেলা খাবার দেওয়া হবে এবং রাত্রি যাপনের সুবিধা পাবেন। সেগুলোর বর্তমান মূল্য হলো ৳৩৫০০, ৩,৫০০ টাকা এগুলোর বর্তমান মূল্য। এখন একটা পলিপাসের মেডিসিন আপনাকে দেওয়া হবে, ৪০ জন চিকিৎসা করতে পারবেন। আপনি যদি ৳৫০০ করে চিকিৎসা করেন, ৳৫০০ নিচে তো আর নিবেন না। তারপরে আপনার এই মেডিসিন বাবদ আপনি ৳২০,০০০ ইনকাম করতে পারবেন। চিকিৎসা তো রয়েই গেল। মানে আপনি যে বিদ্যাটা শিখেছেন সেটা তো রয়েই গেল। তারপর হিজামার বক্স, এটা দ্বারা তো আপনি হাজার টাকা ইনকাম করতে পারবেন এই হিজামার মাধ্যমে। তো এইটা হলো একটা প্যাকেজ। সাথে পলিপাসার আ হিজ আ পাইলস শিখানো হবে এবং টনসিল শিখানো হবে ফ্রিতে। এই ৪ টা ট্রেনিং শিখানো হবে। ৪ টা অর্থাৎ পলিপাস, পাইলস, হিজামা, টনসিল, এই ৪ টা ট্রেনিং শিখানো হবে ফ্রিতে। আর এই ৪ টা ট্রেনিং এর শর্ত হলো আপনাকে পলিপাসের মেডিসিন, হিজামার বক্স নিতে হবে, সাথে ব্লেড দেওয়া হবে, ২ বেলা খাবার, যার বর্তমান মূল্য হলো ৳৩৫০০ টাকা। এটা ১ম প্যাকেজ। এবং সেখানে দেওয়া হবে একটা পলিপাসের পিডিএফ, একটা হিজামার পিডিএফ, একটা পাইলসের পিডিএফ আপনাকে দেওয়া হবে। এটা হলো ১ম প্যাকেজ। ২য় প্যাকেজ থাকবে পলিপাস, পাইলস, হিজামা, টনসিল, খতনা এবং আঁচিল। এই ৬ টা ট্রেনিং আপনাদেরকে ফ্রি দেওয়া হবে। পাশাপাশি আপনাদেরকে দেওয়া হবে পলিপাসের মেডিসিন দেওয়া হবে, যা দিয়ে আপনি ৪০ জনের চিকিৎসা করতে পারবেন। একটি হিজামার বক্স দেওয়া হবে এবং সার্জিক্যাল বেড দেওয়া হবে ৩ টি, একটি খতনার ডিভাইস দেওয়া হবে, একটি আঁচিলের মেডিসিন দেওয়া হবে, একটি সিজার দেওয়া হবে, একটি আটারি দেওয়া হবে। ২ বেলা রাত্রি ২ বেলা খাবারের ব্যবস্থা এবং রাত্রি যাপনের সুবিধা। এই সব মিলিয়ে বর্তমান মূল্য হলো ৳৫,০০০ টাকা। এই ২য় প্যাকেজের দাম হলো ৳৫,০০০ টাকা। অর্থাৎ কেউ যদি ১ম প্যাকেজ এবং দুটোটাই নেন, ৳৫,০০০ টাকা দিলেই হবে। আর যদি শুধু মনে করেন টাকার সমস্যা আছে, তাহলে ১ম প্যাকেজ নেবেন। আর আপনাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। সরকারি নিবন্ধনকৃত একটি প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, যার মূল্য হলো ৳৩০০ টাকা। এটা আলাদা দিতে হবে আপনাদেরকে। যার মূল্য ৳৩০০ সেটা আলাদা। তো অ্যা আপনারা যারা আসতে চান, আমাদের যারা বিভাগীয় লোক রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে ৳২০০ টাকা অ্যাডভান্স করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য ৳২০০ টাকা দিতে হবে। এখন বলতে পারেন যে ৳২০০ টাকা কিসের? আমরা যে আপনাদেরকে সার্টিফিকেট দেব, মনে করেন একটা সার্টিফিকেট আপনাদেরকে আমরা দিলাম। তো এই সার্টিফিকেটটা আপনি মনে করেন তৈরি করলাম, কিন্তু আপনি আসলেন না। কোন একটা সমস্যা হয়ে গেল। তখন দেখা যাবে আমরা যে একটা প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট এনে দিচ্ছি, এটা যে আমাদেরকে এই যে এটা অন্য জায়গাতে আনলে টাকা দিতে হয়, এটা আমাদের লস হয়ে গেল। এজন্য আপনি যদি নাও আসেন কোনো সমস্যা নেই। তো এখন থেকে অ্যা অ্যাডভান্সের টাকাটা ৳৩০০ টাকা দিতে হবে। আপনারা যারা আছেন বিভাগীয় প্রধান। কারণ যারা না আসবে যেন আমরা ফুল সার্টিফিকেট টাকাটা পেয়ে যাই। সার্টিফিকেট সে নিলে নিল, না নিলে নাই। আমরা টাকাটা পেয়ে যাই। সার্টিফিকেটের মূল্য হলো ৳৩০০ টাকা। এই ৳৩০০ টাকাটা আমরা অগ্রিম নেই। আবার আপনি চাইলে ৳৫,০০০ টাকার সাথে সংযুক্তও করতে পারবেন। পরবর্তী আসলে সার্টিফিকেট টাকা নিয়ে যাবেন আলাদা। দেওয়ার পরে আপনার নাম, আপনার পিতার নাম, থানা, জেলা, গ্রাম ইংরেজিতে লিখে দিবেন। কারণ ভুল হলেও আপনার, সঠিক হলেও আপনার। আপনি যেভাবে দিবেন সেভাবেই ইনশাআল্লাহ আমাদের সার্টিফিকেট আপনাদেরকে দেওয়া হবে। আমাদের ট্রেনিং হলো আগামী
আগামী 11 তারিখ বৃহস্পতিবার, আগামী 11 তারিখ বৃহস্পতিবার সকাল 9টা থেকে রাত 9টা অবধি, 10টাও বাজতে পারে, এমন প্রস্তুতি নিয়ে আসবেন যে 10টা পর্যন্ত। যেহেতু এটা একদিনের, সুতরাং সারাদিন হবে এটা, সকাল থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত হবে ইনশাআল্লাহ। কেউ যদি রাত্রে যাপন করতে চান, রাত্রে যাপনের সুবিধা আছে। কেউ যদি আগের দিন চলে আসতে চান, রাত্রি যাপনের সুবিধা আছে, কোনো সমস্যা নেই। তো এখন আমরা চলে যাব আমাদের এখানে যারা আছেন তাদের মধ্যে কেউ হিজামা আমাদের ট্রেনিং করেছেন কিনা। অনেকের প্রশ্ন থাকবে যে হুজুর একদিনে কিভাবে সম্ভব, আসলে কি সম্ভব? অবশ্যই সম্ভব। এখান থেকে আপনার এমন অবস্থায় যাবেন যে প্রত্যেকটা ট্রেনিং আপনাদেরকে হাতে কলমে শেখানো হবে, একেবারে A to Z শেখানো হবে ইনশাআল্লাহ। এবং এতটুকু আত্মবিশ্বাস নিয়ে যাবেন যে আমি বাড়িতে গিয়ে করতে পারবো। আর শুধু এতটুকুই নয়, আপনারা এখানে যারা প্র্যাকটিক্যাল করতে পারবেন না তাদেরকে আমরা সার্টিফিকেট দেব না। অর্থাৎ আমাদের সম্মুখে আপনাদের প্র্যাকটিক্যাল করতে হবে। প্র্যাকটিক্যাল করার পরে আমরা আপনাদেরকে সার্টিফিকেট দেব ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকে গুরুত্বপূর্ণ ক্লাস। এখন আমরা চলে যাব আমাদের রিভিউতে। কিছু রিভিউ দেখা যায় অনেক হাত তুলেছেন যারা আমাদের এখানে আবুল বাশার ভাই। জি হুজুর। পলিপাসের চিকিৎসা করে ট্রেনিং নিয়েছেন, তারা একটু রিভিউ দেন। জি জি আবুল বাশার ভাই রিভিউ দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাফেজ কারি আবুল বাশার। আমি 2 বছরের মতো হয়েছে 2023 সালে ওস্তাদের কাছ থেকে পলিপাস, পাইলস, হিজামার ট্রেনিং নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমি এখনো পর্যন্ত পলিপাসের চিকিৎসা দিয়ে আসছি। আমি মাদ্রাসা মসজিদের খেদমতের পাশাপাশি দিই, যার কারণে বেশি রোগী দিতে পারিনি। মোটামুটি 60 থেকে 70 জন রোগীর চিকিৎসা করেছি পলিপাসের। আর একটা হলো পাইলসের, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ওস্তাদের কাছ থেকে যে ওষুধগুলো নিয়ে আমি রোগীদেরকে দিছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট, সবাই প্রশংসা করতেছে এবং রোগী আসছে নিয়মিত। হিজামাও করাইতেছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো।